পিঠের মধ্যে কিছু কালো কালো ছোট ছোট দাগ আমি আয়েশা লক্ষ্য করলাম। নবী বলেন, রে আয়েশা, আমি নবীর গায়ে বিসি উদ্ভিদ দূরের কথা, আমার আল্লাহ আমি নবীর গায়ে মশা এবং মাছি বসা হারাম, মশা এবং মাছি বসা আমি নবীর গায়ে হারাম। বিসি উদ্ভিদ দূরের কথা, তাহলে নবী আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ কিসের? হঠাৎ করে আয়েশা তাকাইয়া দেখেন মদিনার নবীর চোখ দিয়ে যেন বৃষ্টির মতো পানির ফোঁটা পড়তেছে। আয়েশা প্রশ্ন করে, নবী গো, আপনি কেন কাঁদেন? প্রশ্ন করা থেকে আপনি মনে কষ্ট পেয়েছেন নাকি? নবী কয়, রে আয়েশা, না, আমি কেন কাঁদি জানোনি? রে আয়েশা, আমার পিঠে যে কালো কালো দাগ দেখো, এই দাগগুলো ওই তায়েফের জমিনের দাগ। আমি যখন তায়েফের মানুষগুলোর দাওয়াত দিতে গেলাম, এরা আমার দাওয়াত গ্রহণ করলো না, বরং আমি এতিম নবীরে তারা পাথর মারলো, আমার পাগল বলল, আমার বৃষ্টির মতো পাথর, এত পাথর মারতেছি আমি শরীরের জামাটা ছিঁড়ে পাথরের আঘাতে আমি এতিম নবীর পিঠের জামাটা ছিঁড়ে গেল। পিঠের জামাটা, শরীরের জামাটা ছিঁড়ে আমার শরীরের চামড়া পেটে রক্ত পড়া শুরু হলো। আমার সাদা জামাটা রক্ত দিয়ে লাল হয়ে গেল। শুধু তাই না রে আয়েশা, রক্ত পড়তে পড়তে আমি পয়গম্বরের জুতা মুবারকের সাথে পাও লেগে গেল। আমি এতিম নবী কতবার তাদেরকে বলছি, ও তায়েফের জমিনের আল্লাহর বান্দারা, তোমরা আমারে আর পাথর মারিও না, কারণ তোমরা তো জানো না আমার মাও নাই বাবাও নাই, আমি বড় এতিম। কে আমারে আমার কষ্ট বুঝে? না না, তারা আমায় পাথর মারে রে আয়েশা। আমি এতিম নবী এক পর্যায়ে জমিনে আমি পড়ে গেলাম, হুঁশ হারায় ফেললাম, রক্ত দিয়ে আমার আর পুরা জামাটা লাল